ওই ভিতরে যাবা একটু। ওই যে আমরা ডালিবাড়ি থেকে আসছি, ছেলেদের হোস্টেল নেই। হ্যাঁ আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে আসেন। আমি বলছি ওরা মেয়েরা ওই দিকে আসে না। তো ওগো এরকম ধারণা নাই তো যে আমাদের শৈশবটা কেমন কাটছে। আচ্ছা সুন্দর লাগতেছে। এই চাবিটা নিয়ে এসো তো, একটু চাবিটা তাড়াতাড়ি। আমি সরাসরি অক্সিমেশনে গেছি। আচ্ছা কিন্তু আপনাকে দাদা এখানে পড়ছে। আচ্ছা, দাদা কি মানে অনিমেষ। ও হ্যাঁ হ্যাঁ, ওরা 5:30টায় উঠে এই দেবা বসে বসে করে তো মগ দিয়ে আর যার যার বালতিটা আলাদা গোসল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো বাচ্চা করে দেবে। তা ওদের যে বক্স এত দূরে, হ্যাঁ ওদের যখন একটা প্রয়োজন হয় তখন ওদের তো এটা খোলাই থাকে সব সময়। খোলা থাকবে, রাত্রে তিনি নিয়ে আসতে পারবে। হ্যাঁ সব সময় খোলা খোলা থাকে। ওদের যে হাউস টিচার আছে সে 7টায় আসে, আসলে পরে ওদের আলাদা লাগে নামাজ টামাজ দেয়, ঠিক আছে, গুজগাজ করে দেয়। ওই তিন দিন দেখা মাটি ঘাটলা ওই জায়গা দিয়ে ধুইয়া তারপরে আসে, আবার প্লেট ঠিক জায়গায় রেখে দেয়। প্লেটটা যে ওদের এই যে এইখানে রাখে প্লেট গ্লাস যার দ্বারা যে লক করে দেয় যাতে জিনিস থাকে। এই যদি সম্পর্ক, আমি তোমাদের সংসার, ছোট্ট সংসার, আমাদের বড় সংসার, তোমাদের ছোট্ট সংসার। দিদি ওই ফেসটাই কি? কোনটা দিদি? ওটা একটা বাড়ি, ওই যে সনদ পান্ডে ছিল, হ্যাঁ হ্যাঁ তাদের বাড়ি এটা। আর ওই যে ওয়াইফ যে ডেইজি পান্ডে আছে আর পুত্রবধূ আছে। ওই যে ওই পেজ দিয়ে যায় ওগো বাড়ি। হ্যাঁ এখান দিয়ে যাওয়া যায়, এখান দিয়ে সোজা যাওয়া যায়। আর ওরা এখানে স্নান করে কাপড় লারে ওই যে মাঠে এটা। আর এটা হচ্ছে কি ওই দিদি একজন দিদি তো রান্না। হ্যাঁ দিদি আমাদের একজনই। ও তা সকালে ওরা ভাত খাবে, দুপুরে ভাত সকালে ভাত খাবে, রাত্রেও ভাত। রাতেও ভাত খাবে। হ্যাঁ ও ফাঁকে তাহলে ওদের নিজস্ব টিফিন। দিদি কি এখান থেকে সোজা ইয়াতে গেছিল বলেছিলে? তোমাদের আমরাও করছি এরকম, শোনা অনেক খুশি হয়েছি। তোমাদের অনেক ডিসিপ্লিন, অনেক সুন্দর লাইফ। ভালো থাকো তোমরা। হ্যাঁ শুক্রবার দিদি ওদের স্টাডি থাকে না, কিন্তু আর কি হয়েছে ওদের এই এক্সাম চলে আসছে। এখন আমি বলছি, আমরা সবাই বলছি তোমরা যেহেতু পড়াশোনা একটু থাকলে আমার তোমাদের জন্যই বসো বসো বাবুরে বসো। ওই যে একটা আঙ্কেল যে তোমাদের একদিন মাংস আর ডাল দিয়ে গেল না, একদিন দুপুরবেলা খেয়েছো, ওইটা হলো আমার শাশুড়ি আর শ্বশুরের মৃত্যু বার্ষিকী, বুঝছো? হ্যাঁ এই যে মসুরিটা নানো, বুঝছো না? ভালোই তো, সুন্দর। এইভাবে তো বন্ধুত্ব গড়ে ওঠে না? হ্যাঁ এরা তো সারা জীবন এখন চাকরির লাইফেও গেলে পরে এই দোস্ত সেই একেবারে। এখনো কত আমি কিন্তু তোমরা ফ্যামিলি, এই ভাই ভাই কোনো। আমাদেরও তো এখন অনেক বন্ধু আছে, কেউ দেশ কেউ বিদেশ। এই যে একসাথে থাকা, মা নাই বাবা নাই, কিন্তু দেখেন এদের সাথে কেমন একটা অন্তর, মানে বন্ধন। এই আমার তুলনা। তারপরে এই ওরা আবার বাইরে থেকে আসলে আগে যোগাযোগ করে, পরে আমি বড় কথা এদের কি দিদি বাবা মা নাই? হ্যাঁ আছে, এদের বাবা মা সব কর্মজীবী। এভরিথিং কর্মজীবী, সম্ভব না দেওয়া, ঘরে ঘোরাঘুরি করে, কেউ নাই। এরা যেহেতু বাবা মা পারতেছে না বা কর্মব্যস্ত থাকে, যার জন্য এখানে দেয়া। টাইমটা জানি সঠিকভাবে পড়া, হাসনা। হ্যাঁ সঠিকভাবে কেউ ঘুমেন না কিন্তু। দিদি 6-5:30টায় উঠে একদম আমাদের রুটিন। হ্যাঁ এবং সেই রুটিনে কোনো কথা নাই, শুধু ঘন্টা, শুধু ঘন্টায় কথা বলবে। তো আজকে শুক্রবার, আজকে ওদের রিল্যাক্স। হ্যাঁ আজকে রিল্যাক্স বলতে হাসনা কোনো কথা। আমাদের আছে সাড়ে 7 দিন ধরে লেগে দিচ্ছে, শুটিং মাঝে মাঝে যে হয়, তাহলে আমরা সকলে একটু কভার করতে পাই না। আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা কি আসো? একটু আসবা, একটু আসো, একটু সময় একটু যদি একটু আসো, একটু আসো। মানে কালকে